আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাথে আছি আমি ডাক্তার নূর আলম, মেডিকেল অফিসার, রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড। কোন খাবারগুলো শিশুকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে আর কোন খাবারগুলো শিশুর জন্য ভালো নয়, এই প্রশ্নগুলো সব বাবা মায়ের মনেই থাকে। আজকে আমি খুব সহজভাবে এটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব কোন খাবারগুলো শিশুর জন্য উপকারী। শিশুর জন্য উপকারী 4 ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার সম্পর্কে আলোচনা করব, সাথে কেন খাওয়ানো প্রয়োজন এবং কোন কোন খাবারে এই সব ভিটামিন পাওয়া যায় সেটিও আমরা আলোচনা করব। এজন্য প্রিয় দর্শক, ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম খাবার হলো বেশি বেশি প্রোটিন এবং আয়রন আছে এমন খাবার। বেশি বেশি প্রোটিন এবং আয়রন আপনার শিশুর জন্য কেন প্রয়োজন? কারণ হলো প্রোটিন আপনার শিশুর হাত ও পায়ের মাংস গঠনে সাহায্য করে, আর আয়রন আপনার শিশুর শরীরে নতুন নতুন রক্ত উৎপাদন করে। এজন্য আপনার শিশুর শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে শিশুর কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হতে পারে, স্কুলের পড়াশোনাতেও খারাপ করতে পারে। অর্থাৎ প্রোটিন এবং আয়রন আপনার শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি কোন কোন খাবারে এসব প্রোটিন এবং আয়রন পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, ডাল এইসব খাবারে ভালো পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে। আপনার শিশুর প্রতিবেলার খাবারে অন্তত এগুলোর যে কোনো একটি রাখার চেষ্টা করবেন। 2 নম্বর খাবার হলো শিশুর ব্রেইনের জন্য উপকারী খাবার। শিশুর ব্রেইন যেন ভালোভাবে তৈরি হয় এজন্য প্রয়োজন ওমেগা 3 ফ্যাট। শিশুর মেধা বিকাশেও সাহায্য করে এই ওমেগা 3 ফ্যাট। কিন্তু এই ওমেগা 3 ফ্যাট আপনার শিশুর শরীর নিজে নিজে তৈরি করতে পারে না। বিভিন্ন রকম খাবার থেকে এই ওমেগা 3 ফ্যাট আপনার শিশুকে নিতে হয়। তাহলে চলুন আমরা জেনে নেই কোন কোন খাবারে এই ওমেগা 3 ফ্যাট পাওয়া যায়। তৈলাক্ত মাছে খুব ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাট পাওয়া যায়, যেমন ইলিশ মাছ, পুঁটি মাছ, পার্শে মাছ, চাপিলা মাছ, কাজলি বা বাঁশপাতা মাছ, মহাশোল মাছ, এইসব মাছে ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাট থাকে। এছাড়াও কই মাছ, চিংড়ি মাছ, মলা মাছ, ভেটকি মাছ এসব মাছে অল্প পরিমাণে ওমেগা 3 ফ্যাট থাকে। এজন্য প্রিয় দর্শক, সপ্তাহে অন্তত এক বেলা আপনার শিশুকে তৈলাক্ত জাতীয় মাছ খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়াও অন্যান্য কিছু খাবারে ওমেগা 3 ফ্যাট পাওয়া যায়, যেমন বাদাম। আপনার শিশুর বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে কিন্তু বাদাম খাওয়ানো যাবে না, কারণ ছোট শিশুদের গলায় বাদাম আটকে যেতে পারে। 3 নম্বর খাবার হলো শিশুর হাড় তৈরি ও শক্ত হতে এবং শিশুর ভালোভাবে বেড়ে উঠতে ও লম্বা হতে সাহায্য করে ক্যালসিয়াম। শিশুর দাঁত ভালোভাবে মজবুত হতেও সাহায্য করে এই ক্যালসিয়াম। তাহলে চলুন জেনে নেই কোন কোন খাবারে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। এজন্য আমি পরামর্শ দিব আপনার শিশুকে নিয়মিত পরিমাণ মতো দুধ খাওয়াবেন। আপনার শিশুকে দৈনিক কমপক্ষে 1 থেকে 1.5 গ্লাস দুধ খাওয়াবেন। দুধে আবার চিনি এবং গুড় মিশিয়ে খাওয়াবেন না, কারণ আপনার শিশুর জন্য চিনি এবং গুড় একেবারেই প্রয়োজন নেই। বরং চিনি এবং গুড় জাতীয় খাবার খেলে আপনার শিশুর দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। ক্যালসিয়ামের জন্য আপনার শিশুকে প্রয়োজনে দই খাওয়াতে পারেন। এজন্য মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটা খাওয়াতে পারেন। 4 নম্বর খাবার হলো নানান ধরনের দেশীয় ফলমূল এবং শাকসবজি সমৃদ্ধ খাবার। ফলমূল এবং শাকসবজিতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল থাকে। শরীরের চোখ, ত্বক, চুল এবং শরীরের অন্যান্য অংশ ভালোভাবে বেড়ে উঠতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন হয়, আর এইসব ভিটামিন এবং মিনারেল ফলমূল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আবার এক এক ধরনের শাকসবজি ও ফলমূলে এক এক রকমের ভিটামিন থাকে। আবার শিশুরা ফলমূল এবং শাকসবজি খুব একটা খেতে পছন্দ করে না। এজন্য আপনি যেটা করতে পারেন, সব ধরনের ফলমূল ও শাকসবজি দিয়ে
আপনি একটি ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন, আর সেটি আপনার শিশুকে প্রতিদিন 1 বাটি করে খাওয়াতে পারেন। শিশুর খাবারের পাশাপাশি আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো খেলাধুলা। খেলাধুলা করলে আপনার শিশুর মেধার বিকাশ ঘটে, খাবারের প্রতি রুচি বাড়ে, শারীরিকভাবেও বেড়ে উঠতে সাহায্য করে, শিশুর মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। এজন্য আপনার শিশুকে দৈনিক কমপক্ষে 1 ঘন্টা খেলতে দিবেন। খাবারের পাশাপাশি এমন কিছু খাবার আছে যেই সব খাবার শিশুর জন্য ভালো নয় বা ক্ষতিকর। আমরা অনেকেই মনে করি চিপস, পটেটো, বিস্কুট, আইসক্রিম, নুডলস, বিভিন্ন ধরনের জুস, কেক এসব হচ্ছে শিশুদের খাবার। আবার আমাদের আত্মীয় স্বজনেরা যখন আমাদের শিশুকে দেখতে আসেন তখন বেশিরভাগ সময় এই সব খাবারই নিয়ে আসেন। অনেক সময় দেখা যায় আমরা যখন বাইরে থেকে বাসায় আসি বা শিশু যদি বায়না ধরে তখন আমরা এই সব খাবারই কিন্তু কিনে দেই। শিশুদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য যেই সব ভিটামিন এবং মিনারেল প্রয়োজন, সেই সব ভিটামিন এবং মিনারেল এই সব খাবারের মধ্যে খুবই অল্প পরিমাণে থাকে। বরং এই সব খাবার যদি আপনার শিশুকে বেশি বেশি খাওয়ান তাহলে আপনার শিশুর পেট ফুলে যেতে পারে, আপনার শিশুর শরীর দুর্বল হয়ে যেতে পারে, আপনার শিশুর খাবারে অরুচি দেখা যায়, আপনার শিশুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে, অনিয়ন্ত্রিতভাবে আপনার শিশুর ওজন বৃদ্ধি হতে পারে। কারণ এইসব খাবারে প্রচুর পরিমাণে ঝাল থাকে, লবণ থাকে, চিনি থাকে এবং তেল ও চর্বি থাকে। এজন্য প্রিয় দর্শক, এইসব খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।